আপনার একটা ফেসবুক আইডি ছিল। সেটার ইমেইল পাসওয়ার্ড কোনো কিছু মনে নেই। এখন এই আইডিটা সার্চ বারে আপনার শো করছে। এখন সেই আইডিটা কিভাবে আনবেন? A to Z থাকছে আপনার এই ভিডিওতে। আপনি ইমেইল পাসওয়ার্ড ছাড়াও কিন্তু আপনার আইডিটা বের আনতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে আমি সবকিছু A to Z দেখিয়ে দেব এবং কি আপনি ইমেইল পাসওয়ার্ড ভুলে গেলেও আইডি দেখে আনতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে ফেরত আনতে হবে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, Google Chrome ব্রাউজারে চলে আসবেন। তো এখানে উপরে সার্চ বারে সার্চ দিবেন www.facebook.com এটা লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে আপনার একটু জুম করে নেওয়া অথবা আপনি ইয়া করে একদম ডেস্কটপ মোডটা করে নেবেন। ডেস্কটপ মোড অলরেডি আমার করা আছে। তারপরে ফরগেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দেবেন। ফরগেট এন্ড প্লাস পাসওয়ার্ডে ক্লিক করবে এখানে একটা আপনার এখানে ফান্ড পাসওয়ার্ড চাবে। আপনার তো এখন ইমেইল নেই। ইমেইল পাসওয়ার্ড কোনো কিছু মনে নাই। তো কিভাবে আপনি এখন আপনার কাঙ্ক্ষিত আইডিটা খুঁজে বের করবেন? এখানে কিন্তু আপনারা চাচ্ছে কি যে ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এছাড়া কিন্তু আপনার বিকল্প একটা রাস্তা আছে আপনার আইডিটা খুঁজে পাওয়ার জন্য। আপনার আইডির নামটা ছিল কি? ওই নামটা ধরে আপনি সার্চ দিবেন। ধরুন আমি একটা জাস্ট একটা এক্সাম্পল একটা নাম সার্চ দিচ্ছি। এই যে আমি শুভ দাস বলে একটা আইডি সার্চ দিচ্ছি। তো এখান থেকে আমি সার্চ বারে ক্লিক করব। তো এখানে সার্চ বারে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক আইডি কিন্তু যাবতীয় শো করছে। তো এখানে যদি আপনার আইডিটা খুঁজে না পান তাহলে এখানে লেখা আছে I am not in this list এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরেকটা কিন্তু আপনি অলরেডি ফর্ম পেয়ে যাবেন। আপনার সাথে যে ফ্রেন্ড গুলো এড আছে ওই ফ্রেন্ড গুলাকে আপনি সার্চ দিবেন। ওই ফ্রেন্ডের নাম দিয়ে সার্চ দেওয়ার পর আপনার আইডি কিন্তু অলরেডি চলে আসবে। যখন দেখবেন যে আপনার আইডিয়া চলে আসছে, তখন কিভাবে বুঝবেন? তখন এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এডিটে রেখেছি আমি। এটা কার? এই যে এটা দেখাচ্ছি এটা এখানে আপনি দিস মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন। তো দিস মাই অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এখান থেকে পাসওয়ার্ড চাইবে। তো আমার তো এখন ইমেইল পাসওয়ার্ড কোনো কিছু মনে নেই। তো এখন আমি কি করব? তো এখানে আমার কিছু একটাই কাজ হচ্ছে এখান থেকে আমার পাসওয়ার্ডটা মনে না থাকার কারণে আমি এখান থেকে একটা কাজ করব এখানে হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার এখানে কি ইমেইল দিচ্ছেন, দেখেন ভাই এখানে আপনি কি ইমেইল দিছেন এবং নাম্বার দিছেন সবকিছু এটা শো করবে। এখানে কিন্তু ওনার ৬৭ নাম্বারে কিন্তু একটা WhatsApp এ কোড চলে যাবে। যদি WhatsApp এ এখানে এই নাম্বার খোলা থাকে তাহলে কিন্তু WhatsApp কোড না ইজি সহজ। WhatsApp কোড সবার আগে ফার্স্ট এ চলে যায়। তো এখানে WhatsApp এ কিন্তু উনি কোডটা নিয়ে এখানে বসিয়ে করতে পারবে। তারপরে SMS এর মাধ্যমে নিতে পারবে উনি। তারপরে Facebook নোটিফিকেশন তারপর পাসওয়ার্ড তো নেই। পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন। Facebook নোটিফিকেশন দিয়ে নিতে পারবে না। উনি ২ টা ওতে এখান থেকে নিতে পারবে। ওইটা হচ্ছে এখানে WhatsApp নাম্বার দিয়ে নিতে পারবে ৬৭ নাম্বার। আর হচ্ছে এখানে ৬৭ মেসেজের মাধ্যমে নিতে পারবে। আপনি যদি আগে খুঁজে পান এইভাবে যে নাম্বারটা বের করে ফেললেন, তাহলে তো আপনার আর কোনো সমস্যা নেই। সিমটা আছে, WhatsApp আছে। তারপর আপনি এখান থেকে একটা কাজ করবেন কন্টিনিউ তে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পরে যে একটা কোড চলে যাবে আপনি আগে সিলেক্ট করেন কোনটাতে আপনি কোড নিতে যাচ্ছেন। তো এখানে যদি আপনি WhatsApp ক্লিক করেন মেসেজে নিলে মেসেজে ক্লিক করে দেবেন। তারপর এখানে মেসেজে WhatsApp ক্লিক করে এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করলে আপনার এখানে কোড চলে যাবে। সেই কোডটা দিয়ে আপনি নতুন করে একটা রিকভার পাসওয়ার্ড সেট করতে পারবেন। আপনার মন মতন। আপনি তো এখন ইমেইলও জেনে গেলেন, পাসওয়ার্ডও জেনে গেলেন। দুটোটা জেনে এখন তো আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই করলে পাওয়ার পর আপনি হচ্ছে নোটপ্যাডে এগুলো লিখে রাখবেন। কারণ Facebook আইডি পাসওয়ার্ড সবার মনে থাকে না, ইমেইলে সবার মনে থাকে না। তো আপনার সুবিধার্থে এগুলো লিখে রাখবেন। সো এই ভিডিও যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।